ঘরে যখনই ডিম মাছ মাংস কোনো কিছুই থাকে না, তখন আমি ঝটপট এইভাবে এই রেসিপিটা বানিয়ে নিই, যাতে এক থালা ভাত এই রেসিপিটা দিয়ে খাওয়া হয়ে যায়। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো একটা দুর্দান্ত স্বাদের নতুন রেসিপি। তো পুরো রেসিপিটা দেখতে থাকুন। এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুগ ডাল, সাথে নিয়েছি এখানে ছোলার ডালও। দুটোই আমি একসাথে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি সব কিছু। এবার ডালটা আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি। এবারে আমি মিডিয়াম সাইজের যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। শুকনো শুকনো করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল, দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। এবার তেলটা ভালোভাবে গরম করে নিয়ে কড়ার চার সাইডে লাগিয়ে নেব, যাতে কড়ার মধ্যে কোনো কিছু চিপকে না লেগে যায়। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি বেগুনটা প্রথমে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো বেগুনটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বেগুনটা কিন্তু একেবারে গলে যায়নি, আর গোটা গোটা রয়েছে, কিন্তু অবশ্যই লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও এখানে আমি লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব, যাতে কিছুটা পরিমাণ এখানে সিদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতেই। তো এদিকে আলুটা ভাজা হতে থাক, এদিকে মিক্সির আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই ডালের বাটাটা আমি একটা পাত্রে ঢেলে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তো সামান্য করে এখানে লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ভালো করে ডালটা ফেটিয়ে নেব। ডালটা কত সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, 3-4 মিনিট মতো এইভাবে অনবরত নাড়াচাড়া করে। ডালটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। এদিকে আমি আলুটাও ভালো করে ভেজে নিয়েছি। আলুটা কিছুটা পরিমাণ সিদ্ধও হয়ে গেছে আর লাল লাল করে ভাজাও হয়ে গেছে। এবার তুলে নিয়েছি। এবার ওই কড়ার মধ্যে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে এবারে বড়াগুলো আমি একে একে করে দিয়ে দেব। আমি সব বড়াগুলোই এখানে একসাথে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অল্প অল্প করে দিয়েও ভেজে নিতে পারেন। তো আমি সব বড়াগুলো দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে উঠিয়ে নেব। তো বড়াগুলো অবশ্যই ভালো করে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে বড়ার ভিতর পর্যন্ত কিন্তু ভাজা হয়ে যায়। এই রকম কিন্তু বড়াগুলো ভালো করে ভেজে নিতে হবে। এবারে ওই কড়ার মধ্যেই আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এখানে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে এখানে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা, লং, এলাচ, দারচিনি, আর এখানে কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। এবারে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন আর টমেটো পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা। এবারে এটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ভালো করে এখানে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেবো মিক্সি ধুয়ে জল। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, দিয়ে দিলাম এখানে জিরের গুঁড়ো। এবারে সব কিছু মশলাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। মশলাটা থেকে একেবারেই সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে ঝোলের জন্য জল। ঝোলটা যেই পরিমাণে রাখবেন সেই অনুযায়ী এখানে জলটা দিয়ে দিতে হবে। দিয়ে দেবো আমি এখানে ভেজে রাখা আলু। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ। ঝোলের জন্য আমি এখানে লবণটা দিয়ে দিলাম। এবারে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব আলুগুলো এখানে সিদ্ধ করে নিয়েছি। তো ঢাকাটা খুলে নিয়ে এবারে দেখুন নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব এখানে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেবো এখানে ভেজে রাখা বড়াগুলো। এবারে সব কিছুকে ভালো করে আরও একবার মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আরও এখানে 3 থেকে 4 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নেব।
3 থেকে 4 মিনিট মতো এখানে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে। আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো, আপনারা চাইলে আরও গাঢ় করে রাখতে পারেন। তো আমি এরকমই ঝোল ঝোল রেখে দিচ্ছি। ঝোলটা আরও কিছুটা পরিমাণ এখানে বড়ার মধ্যে খেঁচে নেবে। তো এই অবস্থায় আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসের ঝোলের থেকে কিন্তু কোনো অংশে কম হয়নি। তো এইভাবে যদি কোনো দিন কিছু না থাকে এইভাবে রান্না করে নিতে পারেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, শেয়ার করতে ভুলবেন না।